ভাদ্র মাস মানে চারদিকে তালের মৌ মৌ গন্ধ। আর এই সময়ে তালের বিভিন্ন রকম পিঠা বানাবো না তা কি হয়? আজ আমি বানাচ্ছি তালের এক ভিন্ন ধর্মী পিঠা, যা শিশু থেকে বুড়ো সবাই খেতে পারবে। তো চলুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেই। প্রথমে মাটির একটা বাসন নিয়েছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই চিনির সঙ্গে ডিমটাকে ভালো করে হ্যান্ড উইংস দিয়ে ফেটিয়ে নিব অনেকক্ষণ ধরে। এটা কিন্তু ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। রুকসানা রান্নার গল্পের সাথেই থাকুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে এভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। ডিম এবং চিনি ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ তালের পিউরি। এখন আবার ভালো করে মিক্স করে নিব। এক একটা উপকরণ দিব আর ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে নিলে কিন্তু ভালো হয়, পারফেক্ট একটা ডো তৈরি হবে। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আবারও লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি গুলিয়ে। এই যে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব আমি চালের গুঁড়া। এখানে আমি 1 কাপ দিয়ে দিব, হাফ কাপের মগ দিয়ে দিচ্ছি, তাই 2 বার দিলাম। এখন এই চালের গুঁড়াটাকে আবার মিক্স করে নিব। প্রথমে 1 কাপ দিয়ে আমি গুলিয়ে দেখছি কেমন হয়। তালের এই সিজনে তালের পিঠা বানাবো না বিভিন্ন ধরনের, তা কি হয়? বাচ্চারা আছে বাসায়, আর এক একদিন এক এক ধরনের বানিয়ে দিলে কিন্তু অনেক খুশি হয়। এখন আমি আরো হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি। আমি যে যে উপকরণ দিয়েছি যে যে মাপে, এই মাপে দিয়ে বানালে কিন্তু পারফেক্ট একটা ডো হবে এবং সুন্দর পিঠা হবে। এই যে গোলানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প কিছু নারকেল কুড়া। আবার একটু মিশিয়ে নিচ্ছি। তালের পিঠার মধ্যে কিন্তু নারকেল কুড়া দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে, যখন কামড় লাগে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি 1 চিমটি বেকিং সোডা। একদম 1 চিমটি দিয়েছি হাতের 2 আঙ্গুল দিয়ে। এখন এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। এই যে দেখুন অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আজ তৈরি করে দেখাবো তালের প্যানকেক। এই যে দেখুন অনেক সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। এরকম ঘনত্বতে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আমরা ছোটবেলা থেকে এই তালের বিভিন্ন রকম পিঠা খেয়ে এসেছি, অনেক মজা লাগে খেতে। এখন আমি রুটি বানানো একটা তাওয়া নিয়েছি লোহার। আপনারা চাইলে যে কোনো কড়াই বা প্যান নিতে পারেন। আমি ঢেকে দিয়েছিলাম, আবার এর উপর দিয়ে আমি একটু নারকেল ছিটিয়ে দেব, তাই আবার খুলে দিয়ে দিলাম। এভাবে কিন্তু একটা ডিজাইন হবে, খেতেও ভালো লাগবে। এখন ঢেকে দিয়ে 1 মিনিট রেখে দিলেই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যায়। দেখুন কতটা জালিযুক্ত হয়েছে এবং অনেক নরম হয়েছে। এটা যে আমি বললাম একদম শিশু থেকে বুড়া লোক মানে পর্যন্ত সবাই খেতে পারবে, মানে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। তো এইভাবে তেলও লাগছে না, কিন্তু এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি, মনে নাই, আবার ঢাকনা খুলে নারকেল দিয়ে দিলাম। যারা কোনোদিন বানাননি তারাও কিন্তু চোখ বন্ধ করে এই পিঠাটা তৈরি করতে পারবেন। এত সহজ আর এত মজার একটা পিঠা। দেখুন কতটা জালিযুক্ত হয়েছে।
আর খেতে এতটা মজা হয়েছে। এটা কিন্তু তালের পিঠা, তালের একটা গন্ধ থাকে। তারপর আমি কিন্তু ভ্যানিলা এসেন্স দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। এই যে সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।